নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের ভিডিওতে যেরকম চার্ট আমার করা ছিল ড্রয়িং, সেরকমই কিন্তু আছে। আপনি কালকের ভিডিও যদি দেখেন, কালকের ভিডিওতে আমি নিফটি ব্যাংক নিফটি দুজনকে নিয়েই কিন্তু মার্কেটের একটা ভিউ দিয়েছিলাম। মার্কেট একটা গ্যাপ আপ ওপেনিং হতে পারে এবং গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর মার্কেট কিছু হালকা রিটেস্ট করতে পারে, রিটেস্ট করে দেন মার্কেট কিন্তু আপসাইড মুভ করতে পারে। তো মার্কেট কিন্তু আজকে যদি আমরা একটু 15 মিনিটের চার্টে চলে যাচ্ছি, 15 মিনিট চার্টে যদি দেখে নিই, তো মার্কেট একটা গ্যাপ আপ ওপেনিং করেছে। ওপেনিং করার পরে মার্কেট এই লেভেল পর্যন্ত 24,250 এই জোনটা 24,200 জোন অবধি মার্কেট রিটেস্ট করতে এসছে। দেন মার্কেট এখান থেকে কিন্তু একটার পর একটা লেভেল, যেরকম আমার লেভেল ড্রয়িং করা ছিল এখনও পর্যন্ত কিন্তু সেরকমই লেভেল ড্রয়িং করা রয়েছে। মার্কেট কিন্তু আপসাইড মুভ দিয়েছে। তো নেক্সট দিনকে আমাদের নিফটিকে নিয়ে ভিউ কি হতে পারে সেটা নিয়েই আলোচনা এই ভিডিওর মধ্যে। তো আমি আরেকবার চলে যাব একটু ডে ক্যান্ডেলে। ওয়ান ডে ক্যান্ডেল যদি দেখি আমরা, তো যেই চ্যানেলটাকে কালকে ড্র করা হয়েছিল ভিডিওর মধ্যে, যারা ভিডিও দেখেননি তারা আরেকবার ভিডিও দেখে নিতে পারেন। যে এই চ্যানেল দুটো আমি কালকের ভিডিওতেও বলেছিলাম যে নিফটি এই চ্যানেলটা ব্রেকআউট দিলে, এই লেভেলটাকে ব্রেকআউট দিলে এই চ্যানেলের মধ্যে কিন্তু ফাঁসতে পারে। এই চ্যানেলের মধ্যে যদি সাস্টেন করে যায় তাহলে কিন্তু নিফটিকে নিয়ে ভিউ আমাদের টার্গেট কত থাকবে 24,585, সেইখান থেকে 24,600 জোন অবধি মৌখিকভাবে বলেছিলাম। তো 24,585 লেভেলটা, এই লেভেলটা একটা রেজিস্ট্যান্সের কাজ করবে এবং এখান থেকে মার্কেটের মধ্যে একটা হালকা প্রফিট বুকিং আসতে পারে। তো এর এক্সাম্পল যদি আমরা দেখে নিই, তাহলে এই যে আজকের যে ক্যান্ডেল আছে, ক্যান্ডেলের যদি ওপরে শ্যাডোটা দেখেন, তো মার্কেট যদি আজকে মার্কেটের হাই দেখেন, তো 570 লেভেল অবধি হাই এবং সেখান থেকে মার্কেটের ক্লোজিং কত 539.40 লেভেল। তো সেইখান পর্যন্ত দেখুন, অ্যাকুরেট তো কখনো কোনো সময় হয় না, তো 10-20 পয়েন্ট এদিক ওদিক হয়। তো এই লেভেল থেকে কিন্তু কালকের ভিডিও আপনি দেখবেন, এই চার্ট কিন্তু কালকের চার্টই ড্রয়িং করা রয়েছে এখনো পর্যন্ত। তো এই লেভেল থেকে রিজেকশন ফেস করেছে মার্কেট এবং এখান থেকে আমি কালকে বলেছিলাম যে এই লেভেলের ওপরে, মানে 24,470-75 ওপরে যদি মার্কেট বুলিশ প্রাইস অ্যাকশন দেয়, এমনকি পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও আমি মার্কেটের ভিউ মানে প্রত্যেকটা টাইম অনুযায়ী আমি কিন্তু শেয়ার করতে থেকেছি এবং নিফটি ব্যাংক নিফটি দুটোকে নিয়েই আমি ভিউ কিন্তু শেয়ার করতে থেকেছি এবং তাদেরকে নিয়ে পজিশন কিন্তু লং সাইডের পজিশনের ভিউ দিয়েছি। আর মার্কেট কিন্তু আজকে ভালো পারফর্ম করে দেখিয়েছে। তো এতদিনের মার্কেটের মধ্যে যেই পজিশনটা ছিল, সেইখান থেকে আজকে রিটেলের একটুখানি স্বস্তির মার্কেট বলা যেতে পারে এখান থেকে। তো নেক্সট সোমবার দিনকে কি ভিউ রাখতে পারি আমরা, সেটাই এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো নেক্সট সোমবারে যেদিন মার্কেট চালু হচ্ছে, সেদিনকে আমাদের দেখতে হবে মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। কারণ রিজনটা হচ্ছে এফআই এর আর ডিআই এর বাইং। এফআই এর বাইং যদি দেখেন ক্যাশ মার্কেটে 766 কোটি, ডিআই এর বাইং যদি দেখেন ক্যাশ মার্কেটে 2606 কোটি। তো দুজনের মিলিয়ে যদি দেখেন তাহলে 3,000 3,500 3300 কোটি টাকার মতন ক্যাশ মার্কেটে বাইং আছে। এটা একটা পজিটিভ দিক। তার সাথে সাথে যদি এফআই এর ইন্ডেক্স ফিউচার দেখেন 2323 কোটি টাকার বাইং আছে এবং এফআই এর স্টক ফিউচার যদি বাইং দেখেন তাহলে সেখানে 8,462 কোটি টাকার বাইং আছে। এটাও একটা কিন্তু পজিটিভ দিক। কিন্তু হ্যাঁ, একটা দিকে একটুখানি সংকোচ আছে, সেটা হচ্ছে এই যে ইন্ডেক্স ফিউচার আর স্টক ফিউচারে আপনি যদি স্টকেজ ডাটা দেখেন তাহলে দেখবেন ইন্ডেক্স ফিউচার আর স্টক ফিউচারে যে বাইংটা করে রাখা থাকে এফআই এর, সেটা কিন্তু শর্ট টার্ম প্রফিট বুকিং করার জন্য বাইং করা থাকে। এবং আরেকটা এখানে মানে পজিটিভ সাইন হচ্ছে ইন্ডেক্স অপশনে এফআই যে সেলিংটা করে রেখেছে, এটা কিন্তু মার্কেটের জন্য একটা পজিটিভ ভিউ আমাদেরকে দেয়। আর এদিক থেকে যদি ইন্ডিয়া ভিক্সকে দেখেন, তো ইন্ডিয়া ভিক্সের 14.40 লেভেলে ক্লোজিং আছে, মানে আজকে ইন্ডিয়া ভিক্স কিন্তু 6.7% মতন ডাউন আছে। তো এদিক থেকে দেখতে গেলে নিফটির মধ্যে কিন্তু আমরা সোমবার দিনকে একটা গ্যাপ আপ ওপেনিং পেতে পারি এবং গ্যাপ আপ ওপেনিং পেয়ে নিফটি কিন্তু এই 24,600 লেভেল যদি অপশন চেন ডাটা দেখেন, এদিক থেকে অপশন চেন ডাটার মধ্যে যদি রাইটিং দেখেন, কল রাইটারকে বসে এমনভাবে বসে রয়েছে, তো এখানে কিন্তু একটা প্রফিট বুকিং আসতে পারে এবং নিফটির মধ্যে কিন্তু এখান থেকে একটা রিটেস্টমেন্ট
রিটেস্ট করতে পারে এই 24,470-72 লেভেল একবার রিটেস্ট করে দেন মার্কেট আমাদের একটা লং সাইড ভিউ দেখাবে, যেখান থেকে আমরা নিচের দিকে এসেছিলাম 24,700 লেভেল, সেই লেভেল পর্যন্ত কিন্তু একটা ভিউ দেখাবে। অবশ্যই নিচের সাপোর্টকে নিয়ে কাজ করব। তো সাপোর্ট বলতে গেলে আমাদের নিচের সাপোর্ট বলতে গেলে এখন প্রথম সাপোর্ট নিফটির মধ্যে কোথায়, সেটা হচ্ছে 24,467 জোন, এই সাপোর্টটা প্রথম সাপোর্ট, যেটা আমাদের প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল, এবং দ্বিতীয় সাপোর্ট হচ্ছে 24,400 জোন, এবং তৃতীয় সাপোর্ট হচ্ছে এই ক্যান্ডেলের একদম নিচে 24,334-35 জোন। এই তিনটে সাপোর্ট নিয়ে এবং ওপরের রেজিস্ট্যান্স যদি দেখে নিই, ওপরের রেজিস্ট্যান্স নিফটির মধ্যে 24,575 জোন, 24,600 এই জোনটা নিফটিকে বুলিশ প্রাইস অ্যাকশন দিয়ে ক্রস করতে হবে। এখানে যদি বুলিশ প্রাইস অ্যাকশন পাই তবেই গিয়ে আমরা ডাইরেক্টলি এখানে কিন্তু একটা টার্গেট রাখতে পারবো 24,700, না হলে কিন্তু এখানে যদি বুলিশ প্রাইস অ্যাকশন না পাই তবে কিন্তু আমরা একটা সংকেত আমাদের নিফটি দেবে, প্রপারলি রিটেস্ট করে নিফটি কিন্তু তার জোনকে ব্রেকআউট করবে। 24,472 জোন, সরি 24,464-65 জোন, এই জোনটা কিন্তু একবার রিটেস্ট করবার চান্স কিন্তু নিফটির মধ্যে পরের সপ্তাহে থাকবে, সোমবার মঙ্গলবারের মধ্যে। আর এদিক থেকে যদি স্টকেজ ডাটা দেখেন তাহলে সেখান থেকে মার্কেটের মধ্যে একটা পজিটিভ মোমেন্টাম নেওয়ার সিচুয়েশন কিন্তু আছে। অবশ্যই প্রফিট বুকিং কিন্তু ছোটোখাটো লেভেল থেকেই হবে এবং রিটেস্টমেন্টও ছোটোখাটো লেভেল পর্যন্তই হবে। মার্কেটের কিন্তু ভিউ আমরা নিচের দিকে বেশি ভিউ কিন্তু রাখতে পারবো না নেক্সট উইকে। মার্কেট কিন্তু একটা পজিটিভ মুভ করার জন্য রেডি হয়ে রয়েছে। এটা অবশ্যই আমার নিজস্ব প্রেডিকশন এবং নিজস্ব অ্যানালাইজ। এখানে আমি কোনো সেবি রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই, এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, আমি আমার নিজস্ব ভিউ এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, যাতে আমি আরও এরকম ভিডিও আপনাদের জন্য বানাতে আরও আগ্রহ আমার বাড়ে। এবং যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতন পৌঁছতে থাকে।